কালকিনির এই নিম্ন অঞ্চলের ভূমিকে উর্বর করার জন্য, তার দিন প্রতিষ্ঠার আন্দোলনকে শক্তিশালী করার জন্য ঐতিহাসিক 28শে অক্টোবরের পল্টন ময়দানে যারা শাহাদাতের রক্তকে, বীজ ঢালা কালো পথকে রঞ্জিত করেছেন নিজের জীবনের রক্ত দিয়ে, যারা দুনিয়ার স্বার্থকে বিসর্জন দিয়ে আখিরাতের স্বার্থকে অগ্রাধিকার দিয়েছেন, 6 জন ভাইয়ের অন্যতম প্রিয় ভাই শহীদ হাবিবুর রহমান। 28শে অক্টোবর সেই দিন আমার সকাল থেকে সন্ধ্যা সেই জায়গায় থাকার সুযোগ হয়েছিল। পল্টন ময়দানে সেই দিনের যে ঘটনা, আজকের ভিডিওগুলো ছেড়ে দিলে বাস্তবতা দেখতে, উপলব্ধি করতে, বুঝতে সহজ হবে। আল্লাহ তাআলা সেই দিন হেফাজত করেছেন। সেদিন কয়েকটি জিনিস আমার কাছে স্পষ্ট হয়েছে। ইজা আসাবাতুন মিন মুসিবাতিন ইল্লা বিইজনিল্লাহ, যদি আল্লাহ তাআলার কোনো ফয়সালা না থাকে তাহলে কোনো বিপদ মুসিবত যেমন আসে না, এবং আল্লাহ তাআলার ফয়সালা যদি থাকে তাহলে 1000 মাইল দূরে থেকেও সেই বিপদ মুসিবত থেকে নিজেকে মুক্ত রাখা যায় না। এই দুটো ঘটনার সাক্ষী আমি ছিলাম। ইসলামী ছাত্র শিবিরের অপর কেন্দ্রীয় সভাপতি ছিলেন শফিকুল ইসলাম মাসুদ। তিনি পল্টন ময়দানের পুরো মিছিলের নেতৃত্ব দিচ্ছিলেন। ধাওয়া পাল্টা দেওয়া হচ্ছিল। কখনো মাসুদ ভাই একা হয়ে যাচ্ছেন, পিছনে যখন ভাইরা আসছেন আবার দেখতেন মাসুদ ভাই সামনে একা পড়ে আছেন, সবাই আবার তার কাছে যেতেন, এবং তারপরে এইভাবে করে সারা দিন ধাওয়া পাল্টা ধাওয়া হচ্ছিল। বিকাল 4টার পূর্ব পর্যন্ত 4টার মিছিল মানে প্রোগ্রাম শুরু হয়েছিল যে আমরা যত নিরাপদে থাকতে চাই না কেন, যত নিজেকে দূরে রাখতে চাই না কেন, আল্লাহ তাআলা যদি তাকে দূরে রাখা নিশ্চিত না করেন তাহলে নিজেকে নিজে দূরে রাখতে পারে না। এবং আল্লাহ তাআলার ফয়সালা সেদিন 6 জন শহীদ না, যদি 1 জন শহীদ হতো তাহলে শিবিরের কেন্দ্রীয় সভাপতি হওয়ার কথা যে পরিস্থিতি সেদিন তার তিনি মুখোমুখি ছিলেন। যারা দেখেছেন, জানতাম না শহীদ হাবিবুর রহমান ভাই শাহাদাত বরণ করেছেন। জামায়াত ইসলামের কেন্দ্রীয় অফিসের সামনে 3 জনের জানাজা হচ্ছে। আমিও অলওয়েজ সেলগেরের জানাজায় উপস্থিত ছিলাম। সেখানে যখন জানাজা হয়ে কফিনগুলো বাড়িতে পৌঁছবে, একজন ভাই আমাকে এসে বলছিল, ভাই আপনাদের মাদারীপুরে কোথায় যাবে? তখনই আমারই হচ্ছে জায়গায় দেখলাম, তখন শুনলাম শুধু মাদারীপুর না, একেবারে কালকিনি। আমি চিনতাম না, জানতাম না। আমাদের সাবেক জেলা সভাপতি ছিলেন বেলাল হোসেন ভাই, তিনিও শাহাদাত বরণ করেছেন। সেই বেলাল ভাই আর আমি এই কফিন নিয়ে আসছিলাম সেদিন রাত্রে। সে চাইলেই শাহাদাত বরণ করতে পারবো না, আবার এর থেকে দূরে নিজেকে দূরে রাখলেও নিরাপদে থাকতে পারবো না। শহীদদের ত্যাগ এবং কোরবানির ফসল হিসাবে আল্লাহ তাআলা আমাদের এই ময়দানকে উন্মুক্ত করেছেন, উর্বর করেছেন, প্রশস্ত করে দিয়েছেন। এটা মনে রাখতে হবে। এটা আমাদের কোনো ক্রেডিট নয়, আমাদের কোনো অবদান নয়, এটা তাদের অবদান। আমরা ফসল হিসাবে সেটা ভোগ করছি। শহীদ হাবিব ভাই সহ মাসুমুল্লাহ সহ যারাই শাহাদাত বরণ করেছেন তারা তাদের দায়িত্ব পালন শেষ করেছেন। আমরা যারা তার উত্তরসূরি হিসেবে আছি, আজকের এই ময়দানকে চাষাবাদ করা, এই ময়দানকে শক্তিশালী করা, এই ময়দানকে ইসলামী আন্দোলনের দুর্জয় ঘাটিতে পরিণত করার দায়িত্ব হচ্ছে আমাদের। সে দায়িত্ব পালন করার জন্য আমাদেরকে প্রস্তুত থাকতে হবে। আমরা আমাদের ভাইকে হারিয়েছি, এটা আমাদের শোক, এটা আমাদের কষ্ট। এর প্রতিশোধ আমাদের নিতে হবে। সেই প্রতিশোধ দুনিয়াবি সিস্টেমে হবে নয়, সেই প্রতিশোধ হবে খারাপের মোকাবিলা ভালো দিয়ে করার মধ্য দিয়ে। সেই প্রতিশোধ হবে আগামী ভোট যুদ্ধের ইসলামের পতাকাকে উত্তোলন করার মধ্য দিয়ে। সেই দিন প্রতিশোধ হবে কোরআনের শাসন বাংলাদেশে নিশ্চিত করার মধ্য দিয়ে। বাংলাদেশ জামায়াত ইসলামী আজকের শাহাদাত যারা বরণ করেছেন, গাজী হয়েছেন, আহত হয়েছেন, তাদের মর্যাদা দুনিয়ার মানুষ দিতে পারে না, এটা আল্লাহ তাআলা দিবেন। তারপরেও বাংলাদেশ জামায়াত ইসলামী নেতৃত্বে যদি বাংলাদেশে কোরআনের শাসন প্রতিষ্ঠিত হয়, এই সমস্ত শহীদ পরিবার, শহীদেরা, গাজীরা রাষ্ট্রীয় মর্যাদা পাবে ইনশাআল্লাহ। এবং তারা সেদিন তাদের আত্মীয় স্বজন থেকে শুরু করে সকল উত্তরসূরি তাদের এই শোককে ভুলতে পারবে। দুনিয়ার দৃষ্টি থেকে আঘাতের পুরস্কার তৈরি হয়েছি। সম্মানিত ভাইরা, আসুন আমরা আমাদের এই ভাই হারা, আমাদের এই বোন হারা, আমাদের আহত ভাইদের
কষ্টকে আমরা শোকে পরিণত না করে শক্তিতে পরিণত করি এবং আমরা আমাদের নিজেদের উপর যে অর্পিত দায়িত্ব আছে সে দায়িত্বকে যথাযথভাবে পালন করার চেষ্টা করি। পরিশেষে সবাইকে ধন্যবাদ জানিয়ে আল্লাহ তাআলার কাছে শাহাদাতের তমরিয়া আবেদন করে এবং আমরাও যেন